আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাস্তার বাম পাশে রাস্তা কাইটা যে কী একটা অবস্থা করছে, এটা বলার ভাষা নাই। মনে হইতেছে যে সব মানে ধুলা দিয়া ভরে গেছে। রাস্তার বাম পাশ থেকে শুরু করে ডান পাশ, আর গাড়ি ঘোড়া তো এটা অন্য সাবজেক্ট। মানে মনে হইতেছে যে সাদা কুয়াশা রাস্তার মধ্যে আইসা পড়ছে। একটা রৌদ্রোজ্জ্বল দিন, বেকুও কাজ করতেছে। মানে সব মিলে মানে খুবই অদ্ভুত একটা অবস্থা, অদ্ভুত একটা পরিস্থিতি। আর এইটাই মানে ঢাকা শহরের যেই মানে ঢাকা শহরের রাস্তার তো এখন আর সৌন্দর্য বলতে মানে এগুলাই এখন মানে কিছু জিনিস আছে না যে মানে নেচার হয়ে যায়, স্বভাব হয়ে যায়। তাই এগুলাই এখন সব মিলে স্বভাব হয়ে গেছে। চারিদিকে ধুলা, চারিদিকে মানে ধোঁয়া, সব মিলায় একটা মানে এগুলাই একটা স্বভাব, মানে নেচার হয়ে গেছে। আর আজকে মানে আকাশটা যা সুন্দর, মানে জ্যামে বসে থাকতে মজা লাগতেছে। তার ভিতর আবার মানে প্রচণ্ড গরম। মানে আমি একটা টাইম ল্যাপস করছি মানে রাস্তার কি অবস্থা সেটা দেখানোর জন্য। প্রতিদিন আসলে এইভাবেই জ্যামের ভিতর দাঁড়ায় থাকতে হয়। মাঝে মাঝে চেষ্টা করি যে মানে বোর না হয়ে মানে একটু উপভোগ করতে। হ্যাঁ, তা কিছু জিনিস মানে সবসময় রাগ, তারপর খারাপ লাগা, এগুলা মানে মনের ভিতর নিলেই আসলে মানে এই জিনিসগুলো আইসা পড়ে। যেহেতু আজকে একটা সুন্দর দিন, তা আমি নিজে বোর ফিল না কইরা মানে ইতস্তত বা খারাপ লাগাটারে দূরে রাখা একটু ভালো লাগার চেষ্টা করলাম। কারণ যেহেতু মানে আকাশটা মানে আজকে মানে মেঘের ভেলা যারে বলে, মানে মনে হইতেছে যে বিশাল বড় মেঘ। হ্যাঁ, অনেকগুলা মেঘ একসাথে দল বাইধা কোথাও যাইতেছে। আর আমিও ছুটতেছি, মানুষও ছুটতেছে, সবাই ছুটতেছে। আর আজকের যে রোদটা, গরমটা একটু বেশি হইলেও মানে কড়া রোদ, কড়া রোদ যদিও, কিন্তু আবহাওয়াটা সব মিলাই একবারে পারফেক্ট একটা আবহাওয়া। আর আজকে যাইতেছি বেরিবাঁধ। তা বেরিবাঁধে যা মানে আমি যতটুকু এক্সপেক্ট করতে পারতেছি যে বেরিবাঁধের আবহাওয়াটাও সুন্দর হবে। তা সব মিলাই একটা ভালো একটা সিচুয়েশন। ওই যে বাম পাশে বাসটা দেখছেন, বসুমতী কিভাবে বাম পাশে চাপ দিল। আবার এই যে কালো ধোঁয়া বের হইতেছে। কিছু কিছু জিনিস আছে আবার, না আমার আইল্যান্ডের ভিতরেই ফালায় দাও, ফালায় দিলে ভালো হইব না। মানে কিছু কিছু জিনিস আছে যে রাস্তায় বের না হইলে বোঝা যায় না। তাই যত কষ্টই হোক আজকে মন ভালো রাখতে হইব। কারণ একটা জিনিস কি, আপনি যদি চান যে মন ভালো রাখতে, তাইলেই মন ভালো থাকবো। আর আপনি যদি না চান যে না আমি মন খারাপ করব, সেই ক্ষেত্রে আপনার মনটা খারাপ হবে। যেহেতু আজকে একটা সুন্দর দিন, সুন্দর একটা ওয়েদার, আকাশটা সুন্দর, মেঘগুলা সুন্দর, সব কিছু সুন্দর, আমার মনটাও আজকে সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমার মনটা ভালো থাকে। তা রাইডিং জিনিসটা এনজয় করার জিনিস। আসলে কেউ যদি চায় যে আমি এই জিনিসটা নিব বা এই জিনিসটা আজকে উদযাপন করব, উপভোগ করব, আসলে মানুষের জীবনটা ছোট না যে এই জন্মগ্রহণ করলাম, মাঝখানে কিছু কাজকর্ম করলাম, এই কাজকর্মের ভিতরে জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। তাহলে মানুষের কিছু শখের জিনিস আছে যেগুলো মানুষ হয়তো বা কখনোই সময় মতো পূরণ করতে পারে না। একটা না একটা সময় মানে কারো কারো জীবনে হয়তো বা সময় মতো পূরণ হয়, যাদের সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, সেই জিনিস আলাদা। কারণ ম্যাক্সিমাম মানুষই যারা আছে মানে কিছু কিছু জিনিস যেমন থাকে জীবনের, মানে পূরণ করতে করতে মানে জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। আর অর্ধেকটা সময় বললেও ভুল হইব, যে ছোটোবেলার শখ আর বড়োবেলার শখ তো এক না। তা জীবন তো একটাই। তা এই শখগুলা পূরণ করতে কেউ পারে,
কেউ পারে না। আসলে জীবন তো এইভাবেই চলতে থাকে। এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই, যদিও মন তো মানে ধইরা রাখা যায় না, খারাপ হয়েই যায়, যেহেতু মনের উপর মানুষের দখলদারিত্ব খুবই কম। যদিও মানুষের নিজের জিনিস, তার দখলদারিত্ব কম। আর এই বিষয়গুলা বাদ দিই, যেহেতু আজকে একটা ভালো দিন, ভালো গল্প করা উচিত। আশা বললাম মিরপুর ব্রিজের নিচে, এই জায়গায় সব পাবেন, সব। আমার ডান পাশে টিনের গাড়ি, বাসের গাড়ি, বাম পাশে ভ্যান। আর এই জায়গায় তো মানুষ মানে ওভারব্রিজ দিছে শুধু শুধু, সবাই নিচে দিয়েই যাতায়াত করে। আমার মনে হইতো মানে সবচেয়ে মাথায় মাঝে মাঝে ভাবি যে এই 3 রাস্তার মনে যদি আন্ডারপাস করে দিত, তাইলে হয়তো বা মানুষের এত ভোগান্তি হইতো না। তা এই হইল অবস্থা। কথা বলতে বলতে চলে আসলাম বেড়িবাঁধের রাস্তায়। তা বেড়িবাঁধের রাস্তায় আসার পর বোঝা যাইতেছে যে আকাশ আসলে আজকে কতটা সুন্দর। দূরে ওই মেঘটারে দেখতে পেতেছেন, মানে মানে আমি চোখে যা দেখতেছিলাম, মানে অদ্ভুত সুন্দর। আজকে আকাশ ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠছে। আর এই রাস্তা একটু ডেঞ্জারাস, কারণ ওয়ান ওয়ে লেন তো। ডান পাশে যে বড় বড় বাসগুলো আসে, বা বাস তো না, ট্রাকগুলো আসে, এরা এই রাস্তায় খুবই রাফ চালায়। তা আপনারা যখন ডানে বামে যাবেন একটু সতর্ক থাকবেন, দরকার হলে 30টা সেকেন্ড 1টা মিনিট দাঁড়ায় থাকেন। রাস্তা প্রপারভাবে না দেখা না বুঝা এই রাস্তাগুলা পার হবেন না, কারণ কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। যেহেতু এই যে ওয়ান ওয়ে লেন, একটা বাস মানে যথেষ্ট প্রশস্ত, তা সেই ক্ষেত্রে এরা চলে ওইভাবে, মানে এদের কোনো ডাইন বাম নাই, কিছু নাই, এরা এদের মতো চলে। আর এই অটোগুলা মানে এই রাস্তায় ওঠার পর থেকে এই রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে গেছে। তা যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আজকে মানে এই মানে মেঘের সৌন্দর্য উপভোগ করব। তা আমরা মেঘের সৌন্দর্য উপভোগ করি। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। পিস।